হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোভাবে নতুন একটি ব্লগ শুরু করছি। আর এখন বাজে 8টা। এখন একটু টিফিন করে নিচ্ছি, মুড়ি আর চা আর বিস্কুট। ঠিক আছে, দেখে নাও। তারপর আজকে তোমার সঙ্গে আমার সব কিছু শেয়ার করবো। কাজকর্ম বিছানা গুজর তোলা হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা এগুলো বাকি আছে, দেখছি করে নিই। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দুটো মুড়ি খেয়ে নিই। মুড়ি খাই সকালে আমি, দেখতে পাচ্ছি ঝুড়ি ভাজা আর মুড়ি। ঠিক আছে, চলো চলো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। এবার কিছু কাজগুলো সেরে নিই। এই বাসন কটা মেজে নিই, বেশি কিছু বাসন আছে। তারপর ওই ঘর মুছবো, মুছে স্নানে যাবো আর একটু শ্যাম্পু করবো। ঠিক আছে, চলো দেখে নাও। এই যে বাসনগুলো আছে মেজে নেবো একটু। আর এই যে স্পেশাল কই মাছ রান্না করব, চলো দেখতে থাকো। আর আজ একটু আলু সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। চলো দেখো, বিছানা পরিষ্কার হয়ে গেছে। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। চলো চলো বন্ধুরা, বাসনগুলো মেজে নিই। সকালে চা খেয়েছি, টিফিন করেছি, সেসব কটা বাসন পড়ে তো সেগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর ঘর মুছবো, বাসন এই চান করতে যাব, এইসব কাজ। এই চলো দেখতে থাকো। চলো কাজগুলো সেরে নিই, ঝাড়ুটা মেরে নিই, নিয়ে পোছা মারবো, এই কাজ। আর জামা কাপড় সব মেলা হয়ে গেছে বাইরে, আর কিছু আছে জামা কাপড় কাচাকুচি করবো। এইসব করতে করতে দিন শেষ, ভাল লাগে না আর এইসব করে করে ঘর মোছা বাসন মাজা মাজতে মাজতে। চলো দেখতে থাকো। চলো আমি চান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম, তারপরে এক বালতি পুরো ভর্তি কাচলাম, বিছানা চাদর টাদর কাচলাম, ওই রুমের সব কেচে টেচে স্নান টান করে একদম রেডি। আমি পুজো দিতে যাচ্ছিলাম, মেয়ে বললো আমার স্নান হয়ে গেছে, আমি পুজো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো চলো কী রান্না করছি দেখে নাও। চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। এখানে কই মাছ ভাজা হচ্ছে, কই মাছের তেল ঝাল হবে 3 পিস, এই খাবার 2 পিস করে ভাগে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। হ্যাঁ, আর কালকে একটু ডাল আছে, বুঝলে, কালকে একটু ডাল আছে, ডালটা গরম করব, হয়ে যাবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই দেখো মেয়ে পুজো দিতে বসে গেছে, টাকা এদিকে একটু, এই যে পুজো দিচ্ছে, দেওয়া হয়ে যাক আবার তোমার দেখাবো তোমাদের। ঠিক আছে, চলো দেখো পুজো দেওয়া কমপ্লিট। ধূপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালায়নি, আর পাখা চালিয়ে রেখেছে, প্রদীপ কী করে জ্বালাবে, পরে জ্বালানো হবে সন্ধ্যাবেলা। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন কটা বাজে, 2:30 বাজে, আমার এখন রান্না হচ্ছে। অনেক লেট করে ফেলেছি আর বকাও খাচ্ছি তাই জন্য। ঠিক আছে, চলো মাছের ঝালটা তোমাদের একবার দেখিয়ে দিই, ফাইনাল লুকটা। চলো, এই যে দেখো মাছের ঝাল। এই একজন হাত কেটেছে এখানে, এই একজন হাত কেটেছে, কি কাজু বাদাম ডাব্বা খুলতে গিয়ে হাত কেটেছে, পালিয়েছে বলতে আবার। চলো এই যে বউ, চলো পরে আবার আসছি। চলো বন্ধুরা দেখো, এখন একটু বেরোচ্ছি আর কারেন্ট অফ হয়ে গেছে, খালি কারেন্ট চলে যাচ্ছে, এখানে খুব সমস্যা। একটু ডাক্তারের কাছে যাচ্ছি, এত চুল উঠছে বন্ধুরা, কী বলবো, আসামে নাকি এরকম হয়। তবু ডাক্তার দেখিয়ে আমি একটু ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, যাই। ঠিক এই যে কোয়ার্টারের বাইরে বেরিয়ে এসেছি, ডাক্তার যাবো, বাইকে আবার বাইকটা বার করলে বাইকে বসে পড়বো। চলো দেখো বন্ধুরা, আমি মোমো খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে। ডাক্তার তো দেখানো হয়নি, ডাক্তারের বাড়ি আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজে যাওয়া পেলাম, ডাক্তার বন্ধ আজকে, কালকে আবার আসতে বলেছে। এই যে মোমোটা খেয়ে নিয়েছি, আমার মেয়ে আবার এগ রোল নিয়েছে, একদম এগ রোলটা বাজে ছিল, ভালো না খেতে, আমাদের ওখানের মতো না, খুব বিচ্ছিরি খেতে। হ্যালো বন্ধুরা দেখো, চলে এসে, ডাক্তার দেখানো হয়নি, ডাক্তার বাইরে কোথায় গেছে, এখন কালকে যেতে বলেছে আবার। চলো একটুখানি এনেছি, খেয়ে নিই। বেবিকর্ন, কিপসি বেবিকর্ন, এই যে খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে, এই যে রান্না বসিয়েছি,
কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সিটি পড়ো পড়ো হচ্ছে। আলু সিদ্ধ আর ভাত, কেননা মোমো একটু খেয়েছিলাম, একটু এগরোল খেয়েছি, আবার একটু বেবিকর্ন নিয়ে এসেছিলো ওই একটু খেয়েছি, আবার কর্নেটো আইসক্রিম নিয়ে এসেছিলো ওই একটু খেয়েছি। এইসব খেতে খেতে পেট ভরেই আছে। তাই জন্য আমার যদি খিদে হয় তবে আমি খাবো, আর নইলে ওরা খাবে, দাদাভাই আর আমার মেয়ে দুজনে খাবে। এই যে ভাত হচ্ছে, সিটি পড়ে যাবে এবারে। আলু সিদ্ধ আর ভাত একটু ঘি দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এলাম তোমাদের সামনে। কাল সেই রাত্রিরে ভাত করেছি সেই প্রেসার কুকারে, সেটাই তোমাদের দেখিয়েছিলাম। তারপর আর ভিডিও শ্যুট করিনি, খুব ঘুম পাচ্ছিলো, শুয়ে পড়েছি। কাল 11টা বেজে গেছিলো। চলো এখন আমি স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। ভাত ডাল হয়ে গেছে, মাছটা ভাজছি, এবার ঝোলটা করব। মাছের মানে 3 রকম মাছ দিয়ে ঝোল হবে আর কি, আবার একটু একটু ছিল। চলো, আমাদের পুজো হয়ে গেছে, পুজোটা দেখে নাও। এই যে বন্ধুরা দেখো, পুজো দিয়ে নিয়েছি। আমি আজকে দিয়েছি, মেয়ে দেয়নি, আমি দিয়েছি। চন্দন ফন্দন পড়ে গেছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, সেই বান মাছটা ভাজছি, আর এখানে দুটো কই মাছ আর দুটো কাটা পোনার মাছ ছিল, সেই ওইভাবে ঝোল হবে। এই যে আলু বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল হবে। আর সকালে একটুখানি এই যে বানিয়েছিলাম পকোড়া, এই রয়েছে। আর তাই জন্য একটু ডাল করেছি, এই জন্য একটু ডাল করেছি, কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধই করেছি। তারপরে এই ভাত এখানে। চলো রান্নাটা করে নিই, তোমার সঙ্গে পরে আসবো। হ্যালো বন্ধুরা, সবে এখন এলাম, এসে চা বানালাম, চা খেলাম। ডাক্তার দেখানো আজকে হয়েছে, কাল তো দেখানো হয়নি, আজকে দেখানো হয়েছে। এখন বাসন অনেক পড়ে আছে, মাজা হবে, তারপর রান্না বসাবো। এখন 9:30 বাজে। আজকে রান্না পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আছে আমাদের রান্না পুজো, কিন্তু আমি যেতে পারিনি, ইলিশ মাছ খুঁজে খুঁজে কোথাও পাইনি, শুধু নিয়ে এলাম 1.5 কেজি ওজনে একটা কাতলা মাছ নিয়ে এসেছি, আর 500 চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর করবো না, এখন 9:30 বাজে, কখন করবো না এখন। ডাল ভাত আলু ভাজা একটু মাছ ভাজা করে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো ডাক্তার কী ওষুধ দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই যে এই ওষুধগুলো সব দিয়েছে। এখানে মেয়ের আছে মাথায় লাগানোর, মেয়ের মাথায় খুব খুশকি হয়েছে। আর আমার দিয়েছে চুল পড়ার জন্য লাগানো, আবার খাওয়ার ওষুধ এইসব দিয়েছে। মোট 8,000 টাকা খরচা হলো এক নিমেষে। চলো চলো আমার রান্না শুরু করেছি। দেখো কি রান্না করছি, বললাম যে আলু ভাজা মাছ ভাজা আর ডাল এই করবো। ভাত বসিয়েছি, এখন বাজে 10টা 15, অনেক রাত হয়ে গেছে, কখন রান্না হবে জানি না। অ্যাকচুয়ালি রান্না করতে সবাই রাত জেগে রাত্রের ভোর রাতেই খাওয়া দাওয়া হয় আর কি। ঠিক আছে, চলো দেখে নাও। এই যে এখানে ভাত ফুটছে, আর এই ডাল হচ্ছে এখানে, আর এই যে কাতলা মাছ 4 পিস বার করেছি, আর আলু ভাজা হবে। ঠিক আছে, চলো রান্না করে নিয়ে আবার পরে আসছি। চলো বন্ধুরা, এবার শুয়ে পড়বো। এখন বাজে 11:45, খাওয়া দাওয়া সব শেষ হলো। কারণ ডাল আলু ভাজা মাছ ভাজা করে দেরি হয়েছে, আবার ভাত হয়েছে, সব রকম হয়েছে, তো ওই জন্য দেরি হয়ে গেছে। আর বাড়িতে ফোন করেছিলাম, ওদেরও রান্না হচ্ছে, মানে 1টা 2টো মতো রান্না হবে, ওটাই মজা। বাড়িতে তো যেতে পারিনি, এখানের দিকেই আনন্দটা করলাম একটু কিছু রান্না করে। চলো, এই যে বিছানা হয়ে গেছে আমার, এবার শুয়ে পড়বো। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার কাল দেখা করছি। ঠিক আছে, টাটা, গুড নাইট।